খুবই আলোচিত বিষয়, তা হলো যে আপনারা দেখেছিলেন 400 গজের মধ্যে যে মোবাইল ব্যবহার করা যাবে না, এ বিষয়ে আমাদের আমিরও আজকে স্টেটমেন্ট দিয়েছেন, খুব কড়া স্টেটমেন্ট দিয়েছেন যে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে ভোটাররাও বা কিভাবে ভোট দিতে যাবে, ভোটাররাও যেত না, এর অনেক সমস্যা আপনারা সকলেই জানেন। এবং ওখানে এই মোবাইলটা না থাকার কারণে অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হতে পারে, সেটাও আমরা আশঙ্কা করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা ইতিমধ্যে বলেছেন যে এ বিষয়ে আমরা বলার পরে ওনারা বলেছেন যে তারা এটাকে একটু আরেকটু ফ্লেক্সিবল করবেন কারো কারোর জন্য, অর্থাৎ সেটা ওনারা আইনগত দিকটি ওনারা বলে দিবেন বিস্তারিত। তবে ওনারা বিবেচনায় নিয়েছেন এবং ওনাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন, একটু স্বাভাবিক করে দিবেন মোবাইল ব্যবহারটা। এছাড়াও আমরা তাদের সাথে আলোচনা করেছি, সেটা হলো যে আপনারা দেখেছেন ইতিমধ্যে মিডিয়াতে এসেছে কোথাও কোথাও জাল ভোটের ব্যাপারে ইতিমধ্যে সিল সহ ধরা পড়েছে কোনো একটা রাজনৈতিক দলের। তো আমরা বলেছি যে এ জাতীয় ঘটনা যে আরও লোকচক্ষুর অগোচরে হচ্ছে না, এটা আমরা কিভাবে বুঝবো? তো এভাবে যে যদি তারা এভাবে করে থাকে তাহলে তো এভাবে আর সুষ্ঠু ভোটের আশা করা যায় না। তো এগুলি আমরা বলেছি। তো ওনারাও আমাদেরকে বলেছেন যে এ ব্যাপারে তারা লক্ষ্য রাখছেন, এ জাতীয় কেউ যেন কাজ করতে না পারে, এটা ওনারা দেখবেন। তবে আমাদের আশঙ্কার জায়গাটা এখনো রয়ে গেছে আমরা মনে করি, এবং যেহেতু এখন শীতকাল হওয়ায় অনেকেই অতিরিক্ত পোশাক পরিহিত অবস্থায় থাকবেন। তো সেক্ষেত্রে তারা যদি লোকচক্ষুর অগোচরে যদি কিছু করেন, এটা কিভাবে দেখবেন? তো ওনারা বললেন যে এটা তাদের মনিটরিং সেল আছে, তারা এটাকে দেখার চেষ্টা করবেন। তবে আমাদের আশঙ্কা রয়ে গেছে, সেটা আমরা ওনাদেরকে জানিয়েছি। আরেকটা বিষয় হলো আমরা ওনাদেরকে খুব জোরালোভাবে প্রতিবাদ করেছি যে আপনারা দেখেছেন যে নির্বাচনে যে আচরণ বিধি দেওয়া ছিল, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে শতভাগ সেটাকে ফলো করার জন্য, যেমন নির্দিষ্ট টাইমে মাইকিং করা, খরচকে সীমিত করা, এছাড়া আরও কিছু বিষয় রয়েছে। তারপরে অন্যান্য প্রকাশনা সামগ্রী আমরা দেখলাম যে অন্যান্য রাজনৈতিক দল তারা এগুলির ক্ষেত্রে তারা ফলো করেনি। তো আমরা ওনাদের কাছে যেটা প্রতিবাদ জানিয়েছি এবং বললাম যে আপনারা আইন করলেন, অথচ আইনটা আমরা ফলো করলাম, অনেকে এটা ফলো করছে না, এ ব্যাপারে আপনাদের পক্ষ থেকে কোনো মনিটরিংও নেই এবং দেখভালও করা হয়নি। তো এটা আমরা বলেছি। ওনাদের বক্তব্য হলো যে এটা ওনারা সামনের থেকে দেখবেন। তো সামনের থেকে দেখলে তো আর হইল না, পেছনেরটাই তো ওনারা দেখেননি, এটা আমরা প্রতিবাদ জানিয়েছি। তো ওনারা সামনের বিষয়গুলি লক্ষ্য করবেন, এটা ওনারা বলেছেন। এরপরে আরেকটা বিষয় হলো যে আমরা দেখেছি এখনো পর্যন্ত টাকার যে সরাসরি, এটা যদিও কিছু পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি, কিন্তু এইটা নানা ওয়েতে টাকার সরাসরিটা হচ্ছে। তো ওনাদের বক্তব্য হলো আমরা এটা প্রতিবাদ করেছি যারা কোনোভাবেই যাতে এটা না হয়, এটার ব্যাপারে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি। এছাড়াও আমাদের সারা দেশে নারী কর্মীদের উপরে যারা দাওয়াতি কাজে বেরিয়েছিল তাদের উপরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, এটা আমরা ওনাদেরকে রিপোর্ট করেছি, আগেও রিপোর্ট করেছি, এটা আজকে আমরা জোরালো প্রতিবাদ জানিয়েছি। ওনারা ব্যবস্থা নেবেন, সামনে যেন না হয় বলেছেন। এছাড়াও আপনারা দেখেছেন আমাদের সারা দেশে আমাদের কোনো কোনো জায়গায় যে লক্ষ্মীপুরে ভোলাতে হয়েছে, আমরা এটা ওনাদের দৃষ্টিগোচর করে দৃষ্টিতে এনেছি। তো ওনারা ভবিষ্যতে না হয় এগুলি বলেন, কিন্তু আমাদের বক্তব্যটা হলো যেগুলি হয়ে গেল এগুলি কেন ওনারা পদক্ষেপ নিতে পারলেন না। এবং আরেকটা বিষয় হলো আপনারা আজকে দেখেছেন কোনো কোনো নিউজে এসেছে, আমরা এটাও ওনাদের দৃষ্টিতে এনেছি, তা হলো যে কোনো কোনো জায়গায় ঝালকাঠিতে আমরা দেখলাম, এটা আরও যাচাই করব, আমরাও করব। এবং আমরা দেখলাম একটা নিউজে অলরেডি এসেছে যে একটা দলের প্রার্থীর বাসায় গিয়ে এসপি ডিসি তারা সেখানে গিয়ে আপ্যায়িত হচ্ছেন। তো এটা যদি হয় তাহলে তো নির্বাচন হবে না বলেই তো আমাদের কাছে মনে হচ্ছে। তো নির্বাচন প্রভাবিত করে ফেলছে। তো এটা ওনারা দেখবেন বলেছেন। তো আমরা আশা করছি যে এ জাতীয় আরও আশঙ্কা রয়েছে, যেমন মানুষের মধ্যে এখনো যেটা আশঙ্কা রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপার। সামনেই তো যে 2টা দিন আছে, এই সময়টাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে, এটা আমাদের যথেষ্ট শঙ্কা রয়েছে। আমরা এটা জানিয়েছি ইলেকশনের দিন প্রার্থীর সাথে 5 জনকে থাকতে দিবেন। তো ওই প্রার্থীর সাথে নিরাপত্তাটা কতটা নিশ্চিত করতে পারবেন, এগুলি আমাদের যথেষ্ট আশঙ্কার বিষয় রয়েছে। আমরা এটা ওনাদেরকে বলেছি। ওনারা বিভিন্ন ভাষায় বলতে চান যে ওনারা এগুলি দেখবেন। তো এরপরেও আমাদের বা জনগণের মধ্যে প্রার্থীদের মাঝে কিন্তু এ বিষয়ে আশঙ্কাগুলি থেকেই যায়। তো সর্বশেষ আমরা ওনাদেরকে পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে সালাম জানিয়েছি এবং ওনাদেরকে বলেছি, হুজুর যেটা রিকোয়েস্ট করেছেন যে নির্বাচন যেন সুষ্ঠু হয়, এটা যেন ওনারা পদক্ষেপ নেন। এটা আমাদের আমিরও ওনাদেরকে আমাদের মাধ্যমে জানিয়েছেন। যদি নির্বাচন সুষ্ঠু ওনারা করতে না পারেন তাহলে কিন্তু বিগত দিনের
যে সকল ইলেকশন কমিশন ছিল তাদের যে পরিণতি, সেই পরিণতি তাদের ভোগ করতে হবে, এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য আমরা বলেছি। আমাদের যে বাকি কথা, আমাদের এখানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান, উনি কিছু কথা বলবেন। হ্যাঁ।